আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আপনারা সবাই হয়তো জানেন যে সামনে হচ্ছে আমাদের বেশ কিছু নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে। আর সেই উদ্দেশ্যে হচ্ছে আমি বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স নামে হচ্ছে কয়েকটা ম্যাথ ক্লাস আপলোড দেব। আর আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে হচ্ছে আমি আহ, মুনাফা বা হচ্ছে সুদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মুনাফা বা হচ্ছে সুদ। এই মুনাফা বা সুদটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা, সরল মুনাফা বা হচ্ছে সরল সুদ। ঠিক আছে, আরেকটা হচ্ছে যৌগিক মুনাফা, যৌগিক মুনাফা বা হচ্ছে যৌগিক সুদ। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে পরীক্ষায়, এখান থেকে প্রশ্ন থাকে পরীক্ষায়। তো আমাদের প্রথমত হচ্ছে কি এই দুইটা জিনিসকে আলাদাভাবে চিনতে হবে বা আলাদাভাবে হচ্ছে বুঝতে হবে যে সরল সুদটা কি আর যৌগিক সুদটা কি। ঠিক আছে, তো আমরা ফার্স্টে হচ্ছে সরল সুদ নিয়ে আলোচনা করি। সরল সুদ, ধরেন হচ্ছে ফার্স্টে আপনি হচ্ছে কোন একটা ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। কোন একটা ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। ওই ব্যাংকের সুদের হার হচ্ছে 10%। যে ব্যাংকে হচ্ছে 5,000 টাকা জমা রাখা হয়েছে সেই ব্যাংকের সুদের হার হচ্ছে কত, 10%। ঠিক আছে, তাহলে এক বছর পর এক বছর পর হচ্ছে কি এই 5,000 টাকার তো থাকবেই আসল, তার সাথে হচ্ছে কি এই 5,000-এর 10%, 500 টাকা এক্সট্রা হচ্ছে সুদ পাওয়া যাবে। ঠিক আছে, এটা কিন্তু এই 5,000 টাকা ওই ব্যাংকে এক বছর রাখার পরে, ঠিক আছে, ঠিক এক বছর পরে হচ্ছে এই 5,000 টাকা হচ্ছে কি আরো 500 টাকা সুদ পাবে। ঠিক আছে, এই টাকার আরো 500 টাকা সুদ পাবে। তার মানে এটা হচ্ছে এক বছর পরে যা হচ্ছে সুদ, আর এটা হচ্ছে আসল। ঠিক আছে, দ্বিতীয় বছর দ্বিতীয় বছর দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর কিন্তু আমাদের আসল ঠিক থাকবে। ঠিক আছে, আসল ঠিক থাকবে প্লাস প্রথম বছর যে সুদ পাইছিলাম সেই সুদটাও ঠিক থাকবে 500 টাকা। তার সাথে আরো হচ্ছে কি 500 টাকা যোগ হবে, এই যে এই আসলের 10% যুক্ত হবে। ঠিক আছে, মানে প্রতি বছর বছর হচ্ছে কি এই আসলের 10% করে যুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সরল মুনাফা বা হচ্ছে সরল সুদ। সরল সুদে হচ্ছে কি প্রতি বছর বছর হচ্ছে কি এক বছর পর পর হচ্ছে কি আমাদের যে আসল থাকে তার সুদটা যুক্ত হয়। ঠিক আছে, কিন্তু তাহলে হচ্ছে কি যৌগিক মুনাফা বা যৌগিক সুদটা কি? এখানে যদি আমরা চিন্তা করি যে 5,000 টাকা হচ্ছে আমরা জমা রাখছি, যেখানকার হচ্ছে সুদের হার 10%। ঠিক আছে, তাহলে এক বছর পর এক বছর পর এখানেও কিন্তু ওই আসলের সাথে আসলে 10% যুক্ত হবে এক বছর পর। ঠিক আছে, প্রথম বছর পর হচ্ছে কি আমাদের সরল সুদ আর হচ্ছে যৌগিক সুদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ঠিক আছে, এক বছর পর। বাট দ্বিতীয় বছর পর, ঠিক আছে, দ্বিতীয় বছর পর দ্বিতীয় বছর পর কি ঘটনা ঘটে? এখানে আমাদের আসল কিন্তু ঠিক থাকে, যে আসল ঠিক আছে। ঠিক আছে, আসল 5,000 টাকা ছিল, 5,000 টাকা ঠিকই আছে। প্রথম বছর পর হচ্ছে আমরা কি পাইছিলাম? আসলের 10% পাইছিলাম, সেটাও হচ্ছে ঠিক আছে। তারপরে হচ্ছে কি হবে? এখানে এই আসলের 10% যুক্ত হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এক বছর পর হচ্ছে কি এটা কিন্তু ছিল। দ্বিতীয় বছরের কথা বলতেছি, দ্বিতীয় বছর হচ্ছে আমাদের এই দুইটা কিন্তু ঠিক থাকবে। তার সাথে আমরা এই আসলের হচ্ছে একটা সুদ পাবো এবং এই সুদেরও একটা সুদ যুক্ত হবে এখানে 50 টাকা। এই 50 টাকা কিন্তু আমাদের এই এখানে সরল সুদের বেলায় ছিল না। ঠিক আছে, সরল সুদের বেলায় ছিল শুধু হচ্ছে কি আমরা আসলের 10% করে প্রতি বছর বছর যুক্ত হইছে। বাট এখানে হচ্ছে কি আমাদের সুদ আসলের 10% করে, মানে আমাদের মোট যে টাকাটা থাকবে সেই টাকার হচ্ছে 10% করে প্রতি বছর বছর বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি প্রতি বছর বছর হচ্ছে কি যেমন এক বছর পর হচ্ছে কত টাকা হয়েছে আমাদের? 5,500 টাকা হয়েছে, এটা হচ্ছে 5,500 টাকা। ঠিক আছে, বাট আমরা কিন্তু সুদ পাবো শুধু হচ্ছে আসলে সুদ পাইছি, এখানে সুদের কোনো সুদ পাই নাই। কিন্তু এখানে হচ্ছে কি হয়েছে, এক বছর পর হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে 5,500। দ্বিতীয় বছর পরে যাই কিন্তু আমরা এই 5,500 এর 10% পাবো। ঠিক আছে, 5,500 এর 10% যত হয় তত যুক্ত হবে এখানে। ঠিক আছে, বোঝা যায়? তার মানে হচ্ছে আমাদের সরল মুনাফার বেলায় হচ্ছে কি আহ সুদের সুদ হয় না। ঠিক আছে, সুদের সুদ হয় না, শুধু হচ্ছে আসলের সুদ হয়। আসলের সুদ হয়। ঠিক আছে, আর এখানে হচ্ছে যৌগিক মুনাফার বেলা হচ্ছে কি সুদেরও সুদ হয়। ঠিক আছে, সুদেরও
সুদ হয়, ঠিক আছে। আর প্লাস হচ্ছে কি আসলেরও সুদ হয়, আসলেরও সুদ হয়, ঠিক আছে। এই দুইটার মধ্যে পার্থক্য বোঝা যায়। তাহলে এখন হচ্ছে আমরা দেখবো যে সরল মুনাফা বা সরল সুদ থেকে হচ্ছে আমাদের কোন টাইপের ম্যাথগুলো থাকে এবং হচ্ছে কোন সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই সরল মুনাফা বা সরল সুদের অঙ্ক করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োজন হয়, ঠিক আছে। যেটা হচ্ছে আই ইকুয়াল হচ্ছে পি আর এন, আই ইকুয়াল হচ্ছে পি আর এন। এই একটা সূত্র দিয়ে হচ্ছে আমরা সব টাইপের ম্যাথগুলা সমাধান করতে পারবো সরল মুনাফার, ঠিক আছে। তো আই ইকুয়াল পি আর এন, যেখানে হচ্ছে আই হচ্ছে কি, আই হচ্ছে মুনাফা বা সুদ, ঠিক আছে। মুনাফা বা হচ্ছে সুদ। আর পি ইকুয়াল হচ্ছে কি আসল, আসল বা হচ্ছে মূলধন, ঠিক আছে, আসল বা হচ্ছে মূলধন। আর 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 ইকুয়াল হচ্ছে কি সুদের হার, সুদের হার, ঠিক আছে, সুদের হার। আর হচ্ছে এন ইকুয়াল হচ্ছে কি সময়, আর এই সময়টা অবশ্যই হচ্ছে কি বছরে, ঠিক আছে, বছরে, ঠিক আছে, বোঝা যায়। ফার্স্টে হচ্ছে আমরা এখানে দুইটা ম্যাথ নিছি। তো কি বলছে এখানে, ফার্স্টেরটা বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের সরল মুনাফা কত, ঠিক আছে। আমাদের একটা ম্যাথ পড়ে কিন্তু মানে বুঝতে হবে যে আমাদের কি কি দেওয়া আছে আর কি চাইছে, ঠিক আছে। বার্ষিক শতকরা 5 টাকা হারে, তার মানে এটা হচ্ছে আমাদের আর এর মান দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের পি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এন দেওয়া আছে। সরল মুনাফা কত, আই ইকুয়াল হোয়াট, ঠিক আছে। খুবই সিম্পল ম্যাথ এটা, এই টাইপের ম্যাথ মাঝে মধ্যে দিতে পারে, ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে কি আই ইকুয়াল হচ্ছে পি আর এন, পি আর এন, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি পি এর মান কত, পি এর মান হচ্ছে 500, ঠিক আছে, 500 টাকা। আর কত এখানে, এই যে আর কিন্তু এই যে বার্ষিক শতকরা 5 টাকা বলতে বোঝা হচ্ছে 5%, বার্ষিক শতকরা 5 টাকা বলতে হচ্ছে 5%, আর 5% মানে আমরা সবাই জানি হচ্ছে 5/100, ঠিক আছে, ইন্টু হচ্ছে কত 3 বছরে, তার মানে হচ্ছে 3। এগুলো হিসাব করলে হচ্ছে আমরা আয়ের মান পাবো, মানে হচ্ছে মুনাফা পাবো আর কি। তো এই 2 শূন্য কাটাকাটি যায়, 5 5 গুণ করলে কত হয় 25, 3 25 75, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে কি বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের সরল মুনাফা কত টাকা, 75 টাকা, ঠিক আছে। মুনাফার হার 8%, মানে হচ্ছে আমাদের আর এর মান দেওয়া আছে 500 টাকা, তার মানে হচ্ছে আমাদের এটা পি এর মান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি এন এর মান দেওয়া আছে। এখানে আমাদের কি চাইছে, আই ইকুয়াল হোয়াট, ঠিক আছে। তাহলে আমরা জানি আই ইকুয়াল হচ্ছে কি পি আর এন, তাহলে পি কত এখানে 500 গুণ, আর আর এর মান কত 8%, 8% মানে হচ্ছে 8/100 ইন্টু এন এর মান হচ্ছে 4, ঠিক আছে। এগুলো হিসাব করবো, হিসাব করলে হচ্ছে আমরা মুনাফা পাবো, ঠিক আছে। 2 শূন্য কাটাকাটি যায়, 5 আর 8 গুণ করলে কত হয়, 5 8 40, ঠিক আছে, তার মানে হচ্ছে 160। আমাদের উত্তর কত, 160 টাকা। বোঝা যায়, এগুলো কিন্তু খুব সহজ। 3 নাম্বার কি বলছে এখানে, 3 নাম্বার হচ্ছে এক্স টাকার x% সরল সুদে 4 বছরের সুদ x টাকা হলে এক্স ইকুয়াল কত, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এক্স টাকার, তাহলে এটা হচ্ছে কি পি, ঠিক আছে, x% সরল সুদে, তার মানে এটা হচ্ছে আর এর মান দেওয়া আছে, আর হচ্ছে কি 4 বছরের সুদ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এন এর মান দেওয়া আছে এবং এটা হচ্ছে আই এর মান দেওয়া আছে। আমাদের হচ্ছে এখানে একটা এক্স চলক ব্যবহার করছে, সেই এক্স এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে কি আই ইকুয়াল হচ্ছে পি আর এন, ঠিক আছে, আই ইকুয়াল পি আর এন। তো আমাদের কিন্তু এখানে এই 4টা রাশির মানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। পি এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে। জাস্ট হচ্ছে আমরা এই সূত্রের মধ্যে হচ্ছে মান 4টা বসাবো, বসা হচ্ছে আমরা এক্স এর মান খুব সহজেই বের করতে পারবো। তাহলে আই এর মান হচ্ছে কত এখানে এক্স ইকুয়াল পি এর মান কত, এখানে পি এর মান হচ্ছে এক্স, ঠিক আছে। আর এর মান হচ্ছে x%, আর x% মানে হচ্ছে x/100, ঠিক আছে। তাহলে x ইন্টু x/100, ঠিক আছে, ইন্টু এন এর মান হচ্ছে 4, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা কি করবো, x এর মান বের করব, খুব সহজে হচ্ছে আমরা বের করতে পারি এখানে। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি এখানে, x ইকুয়াল হচ্ছে কি x² বাই হচ্ছে কত, মানে 4x² ভাগ হচ্ছে 100, ঠিক আছে। তাহলে হচ্ছে কি হয় এখানে, দুই পাশ থেকে একটা একটা এক্স এক্স বাদ যায়, তাহলে এক্স এক্স বাদ গেলে কি হয় এখানে 1 ইকুয়াল হচ্ছে 4x বাই হচ্ছে 100, ঠিক আছে, 4x বাই হচ্ছে 100 বা হচ্ছে কি হয় এখানে মেন কথা x ইকুয়াল হচ্ছে 25, ঠিক আছে। আর হচ্ছে এই 100 এই পাশে গুণ হয়, 4 দ্বারা 100 ভাগ করলে 25 হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের x এর মান হচ্ছে কি 25, বোঝা যায় এটা। 4 নাম্বার কি বলছে যে এক ব্যক্তি 20% সুদে
800 টাকা, ঠিক আছে। এক ব্যক্তি হচ্ছে 20% সুদে 800 টাকা ও হচ্ছে 15% সুদে 600 টাকা হচ্ছে বিনিয়োগ করলে 1 বছর পর মোট সুদ কত হবে? ঠিক আছে, এখানে হচ্ছে ধরলাম হচ্ছে একটা হচ্ছে R1 দেওয়া আছে এবং হচ্ছে P1 দেওয়া আছে, এবং এখানে হচ্ছে একটা R2 দেওয়া আছে এবং হচ্ছে P2 দেওয়া আছে। তাহলে আমাদের হচ্ছে দুইটা মিলে হচ্ছে কি হবে, একটা হচ্ছে I1 প্লাস হচ্ছে I2, ঠিক আছে, I1 প্লাস হচ্ছে I2। তাহলে I ইকুয়াল হচ্ছে আমরা সবাই জানি যে I ইকুয়াল হচ্ছে কি PRN, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি বলছে 1 বছর, তাহলে N ইকুয়াল হচ্ছে কি 1 বছর। তাই ওই একটা যেহেতু গুণাকারে আছে PRN, তাই ওই 1 গুণ করলেও চলে, না করলেও চলে, এর জন্য হচ্ছে আমরা N-টা আপাতত এখানে বাদ দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে P আর R এর মান দরকার, আর P আর R এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে P এর মান কত এখানে, এই যে I1 এর বেলায় হচ্ছে কি 800 গুণ 20% মানে 20/100, ঠিক আছে, যোগ I2 এর বেলায় হচ্ছে কি এটা হচ্ছে R2 এর মান, আর এটা হচ্ছে P2 এর মান, তার হচ্ছে 600 গুণ 15 ভাগ হচ্ছে 100, যেহেতু আমাদের 15% দেওয়া আছে, ঠিক আছে। 2 শূন্য কাটাকাটি যায়, 2 শূন্য কাটাকাটি যায়, তাহলে হচ্ছে কত 8 দুগুণা 16, তার মানে হচ্ছে 160। আর এটা কিন্তু যোগ আছে, ঠিক আছে, এটা কিন্তু যোগ আকারে ছিল। তাহলে হচ্ছে কত 6 15 কত, 6 আর 15 গুণ করলে কত হয় 90 না, 30 3 30 90, হ্যাঁ 90, ঠিক আছে 90 এখানে। তাহলে দুটো যোগ করলে কত হয় 6 গেল হচ্ছে 250, ঠিক আছে। তার মানে হচ্ছে বিনিয়োগ করছে 1 বছর পরে তার মোট সুদ, এটা হচ্ছে তার মোট সুদ এত টাকা, ঠিক আছে, মোট সুদ হচ্ছে এত টাকা। 5 নাম্বার কি বলছে এখানে, এক ব্যক্তি তার মোট ঋণের প্রথম 600 টাকার জন্য 8% হারে সুদ দিতে হয় এবং 600 টাকার অধিক অংশটির জন্য তাকে 7% হারে সুদ দিতে হয়। যদি ঋণের পরিমাণ 6000 টাকা হয় তাহলে বছরে তাকে কত টাকা সুদ দিতে হয়? প্রশ্নটা একটু বড়, বাট ম্যাথটা কিন্তু সহজ, ঠিক আছে। কোনো এক ব্যক্তি হচ্ছে কি 6000 টাকা হচ্ছে কি করছে, ঋণ করছে, মোট 6000 টাকা হচ্ছে ঋণ করছে, যেখানে প্রথম 600 টাকার জন্য তাকে হচ্ছে কি 8% করে হচ্ছে কি কি সুদ দিতে হবে, ঠিক আছে। আর বাকি মানে 600 টাকার অধিক অংশের জন্য, এখানে 600 টাকার অধিক অংশ কত, 5400, ঠিক আছে। এই 5400 টাকার জন্য তাকে কি করতে হবে, 7% করে সুদ দিতে হবে, ঠিক আছে। 5400 টাকার জন্য তাকে 7% সুদ দিতে হবে, বোঝা যায়। ঋণের প্রথম 600 টাকার জন্য, এই প্রথম 600 টাকার জন্য তাকে কি 8% করে সুদ দিতে হবে, এবং 600 টাকার অধিক অংশের জন্য তাকে 7% করে সুদ দিতে হবে। আর ওই লোক হচ্ছে 6000 টাকা উঠাইছিল, এর জন্য হচ্ছে 600 টাকার অধিক অংশ কত 5400, এই 5400 টাকার জন্য তাকে 7% করে সুদ দিতে হবে। তাহলে হচ্ছে এই 600 টাকার 8% সুদ এবং হচ্ছে 5400 টাকার 7% সুদ বের করে দুইটা যোগ করলে হচ্ছে আমরা 1 বছর পর তাকে কত টাকা সুদ দিতে হবে সেটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি করতে পারি আমরা এখানে, 600 টাকার হচ্ছে কি 8%, ঠিক আছে, 600 টাকার 8% যোগ হচ্ছে 5400 টাকার হচ্ছে কি 7%, ঠিক আছে, 7%, বোঝা যায়। এই দুটো হচ্ছে কি আমরা যোগ করতেছি, জাস্ট এইটা এটা কাটাকাটি যায় আর এটা কাটাকাটি যায়, মানে হচ্ছে এই 2 শূন্য কাটাকাটি যায়, এই 2 শূন্য কাটাকাটি যায়। তাহলে কি হয় এখানে, আচ্ছা গুণ আকারে লিখি বোঝার সুবিধার্থে, 6 আর 8 গুণ করবো, যোগ হচ্ছে কি 54 আর 7 গুণ করবো এখানে, ঠিক আছে, তারপর দুটো যোগ করবো। এখানে হচ্ছে কত হয় 6 8 48, যোগ হচ্ছে কত 28 8 হাতে আছে 2 35 37, ঠিক আছে। তাহলে কত হয় 16 6, 8 8 যোগ করলে 16 16 6 হাতে আছে 1, সেই 1 এর সাথে যুক্ত করলে কত হয় 8, 4 8 12 12 2 হাতে আছে 1, তাহলে 3 আর 1 4। তাহলে হচ্ছে 1 বছর পর তাকে হচ্ছে 426 টাকা হচ্ছে কি করতে হবে, সুদ দিতে হবে, ঠিক আছে। 426 টাকা তাকে সুদ দিতে হবে, ঠিক আছে, বোঝা যায়, সহজ কিন্তু। 6 নাম্বার কি বলছে এখানে, বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরে যে সুদ হয়, বার্ষিক 6% সুদে কত টাকার 10 বছরে তত সুদ হবে, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা অংশ, এই যে এই পর্যন্ত হচ্ছে একটা অংশ আর পরেরটুকু হচ্ছে আরেকটা অংশ, ঠিক আছে। তো ফার্স্টের অংশে কি বলছে এখানে, বার্ষিক 8% সুদে, বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরে যে সুদ হয়, মানে যে পরিমাণ সুদ, মানে যে পরিমাণ আয় পাওয়া যায়, বার্ষিক 6% সুদে কত টাকার মানে আসল কত টাকার 10 বছরের সুদ তত হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রথম অংশ থেকে আমরা আয়ের মান বের করব, সেই আয়ের মান দ্বিতীয় অংশে ব্যবহার করে হচ্ছে আমরা সেখান থেকে পি এর মান বের করব, ঠিক আছে, বোঝা যায়। তো হচ্ছে ফার্স্টের অংশের টুক ব্যবহার করছে আমরা কি করব, আয়ের মান বের করব। তাহলে এখানে হচ্ছে কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে এবং এন এর মান দেওয়া আছে, আমরা আয়ের মান বের করব। তাহলে এখানে আই ইকুয়াল হচ্ছে কি পি আর এন, তার হচ্ছে 1200
গুণ হচ্ছে 8%, মানে 8/100 ইন্টু হচ্ছে 5। ঠিক আছে, এগুলো হিসাব করলে কত হয়? 2 শূন্য 2 শূন্য কাটাকাটি যায়। 5 বারে কত? 60। ঠিক আছে, 60 গুণ হচ্ছে 8, 6 8 48, তার মানে হচ্ছে 480। তাহলে আমরা হচ্ছে এখানে কি পাইছি? সুদ কত পাইছি? আই ইকুয়াল হচ্ছে 480। ঠিক আছে, তাহলে এই 480 হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, আর এখানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের আর এর মান দেওয়া আছে, আর সময় এন এর মান দেওয়া আছে, এবং হচ্ছে কি আই এর মান দেওয়া আছে হচ্ছে কত? 480। তিনটা রাশির মান দেওয়া আছে, আমরা এখান থেকে কত টাকার মানে পি এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি আই ইকুয়াল হচ্ছে পি আর এন, তাহলে হচ্ছে পি ইকুয়াল হচ্ছে কি? পি ইকুয়াল হচ্ছে আই বাই আর এন। ঠিক আছে, আই আই বাই হচ্ছে আর এন। বোঝা যায়? এখানে হচ্ছে জাস্ট হচ্ছে কি করছি আমরা, পিটা রাখছি আর হচ্ছে আর এনটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসছি। তাহলে পি এর সাথে এটা গুণাকারে ছিল, এই পাশে আমরা কি হয়? ভাগ হয়। এর জন্য আয়ের সাথে হচ্ছে ভাগ হয়েছে আর এন। বোঝা যায়? এগুলো সবাই বুঝেন হয়তো। তাহলে আয়ের মান কত ছিল এখানে? 480। ঠিক আছে, ভাগ হচ্ছে আর এর মান কত? এখানে দ্বিতীয় ক্ষেত্রে আর এর মান হচ্ছে 6%। 6% মানে হচ্ছে 6/100। ঠিক আছে, গুণ 10। ঠিক আছে, এই যে 10। বোঝা যায়? শুধু হচ্ছে মানগুলা বসাইছি আমরা। তাহলে এখন হচ্ছে কি এখানে 1 শূন্য 1 শূন্য কাটাকাটি যায়, তাহলে থাকে কত এখানে? 480 ভাগ হচ্ছে কত? 6/10। ঠিক আছে, 6/10। এটা কি করবো আমরা? গুণ দিয়ে উল্টাই দিব। তাহলে গুণ দিয়ে উল্টাই দিলে কি হয়? 10/6। ঠিক আছে, 10 বাই হচ্ছে 6, 6 অক্ষে 6, 6 8 কত? 48, 6 8 6 8, তার মানে হচ্ছে 80। তাহলে 10 আর 80 মানে হচ্ছে কত? 800। ঠিক আছে, 800। তার মানে হচ্ছে কি বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরে যে সুদ হয়, বার্ষিক 6% সুদে 800 টাকার 10 বছরে হচ্ছে কি ওই পরিমাণ সুদটা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সবই হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যাই হোক, তারপর 7 নাম্বার কি বলছে এখানে? তার মানে এই প্রথম এই 6 নাম্বারের উত্তর কিন্তু আমাদের কি 800। ঠিক আছে, তারপর 7 নাম্বার কি বলছে এখানে? 6% হারে 9 মাসে, যে আমরা কিন্তু হিসাব করতেছে কি বছরে, বাট এখানে আবার মাস ঢোকাই দিছে। 6% হারে মানে এখানে আর এর মান দেওয়া আছে, এখানে এন এর মান দেওয়া আছে, আর এখানে হচ্ছে কি কার মান দেওয়া আছে? এখানে পি এর মান দেওয়া আছে। আমাদের সুদ বের করতে বলছে আই ইকুয়াল হোয়াট। সবকিছু সিম্পল ছিল, বাট হচ্ছে এখানে কি মাস দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এই 9 মাস হিসাব করতে পারবো না। আমরা জানি কি 12 মাস ইকুয়াল হচ্ছে কি 1 বছর। তাহলে 1 মাস ইকুয়াল হচ্ছে কি 1/12 বছর। ঠিক আছে, তাহলে 9 মাস ইকুয়াল হচ্ছে কি 9/12। ঠিক আছে, বা এটার আমরা লিখতে পারি কি 3 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 3 3 9, 3 4 12। ঠিক আছে, 3/4। এটা কিন্তু বছরে বেরিয়েলো। ঠিক আছে, এত বছর 3/4 বছর, 9 মাস বা হচ্ছে 3/4 বছর। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে খুব সিম্পলি আমরা করতে পারি পি ইকুয়াল হচ্ছে কি, সরি আই ইকুয়াল হচ্ছে কি পি আর এন। ঠিক আছে, পি আর এন। তাহলে এখানে পি এর মান কত দেওয়া আছে? 10,000। 10,000 ঠিক রাখি আমরা, ইন্টু আর এর মান হচ্ছে কি আর এর মান হচ্ছে 6%, মানে 6/100। ঠিক আছে, আর এন এর মান হচ্ছে কি 3/4। ঠিক আছে, 3/4। এগুলো হচ্ছে হিসাব করবো এখন। এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটাকাটি যায়। এখন হচ্ছে আর কি 4 অক্ষে 4, 4 25 হচ্ছে কি 4 25 100। তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে কি 150, 150 গুণ 3 কত হয়? 450। তাহলে আমরা উত্তর কত পাইলাম এখানে? 450। ঠিক আছে, আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এখানে আমাদের মাস টাস দিছে কিনা। যদি মাস দেয় তাহলে সেটা কিন্তু আমরা কি বছরে কনভার্ট করে নিয়ে তারপর হচ্ছে আমাদের ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে 8 এবং 9, এই দুইটাই হচ্ছে আমাদের মাস আসছে। ঠিক আছে, দুইটা প্রশ্নের মধ্যে হচ্ছে মাস আসছে, তো আমি হচ্ছে একটা করবো আর একটা হচ্ছে আপনারা নিজে করবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হারে সরল সুদে 600 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে শতকরা বার্ষিক 5 টাকা, তার মানে হচ্ছে আর এর মান দেওয়া আছে, সরল সুদে এটা হচ্ছে কার মান? পি এর মান দেওয়া আছে, এবং হচ্ছে এটা আমাদের এন এর মান দেওয়া আছে। আমাদের হচ্ছে সুদ মানে আই ইকুয়াল হোয়াট। সবকিছুই ঠিক আছে, বাট হচ্ছে আমাদের এখানে 2 বছর 6 মাস দিছে। তাহলে হচ্ছে 2 বছর 6 মাস, তার মানে 2 যোগ হচ্ছে 6 ভাগ হচ্ছে কি 12। ঠিক আছে, 6 ভাগ হচ্ছে 12, তাহলে এটা কত? 2 যোগ হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 2.5। ঠিক আছে, 2.5। তাহলে এখন হচ্ছে জাস্ট আমরা কি করব? মানগুলা বসাবো। আই ইকুয়াল হচ্ছে পি আর এন, পি হচ্ছে কত? 600। 600 গুণ হচ্ছে কি এটা হচ্ছে কি শতকরা বার্ষিক 5 টাকা, তার মানে হচ্ছে 5%। 5% মানে হচ্ছে 5/100 গুণ হচ্ছে কি 2.5। ঠিক আছে, 2.5।
এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি যায়, তাহলে হচ্ছে কত 5 6 30। ঠিক আছে, 30 গুণ হচ্ছে 2.5, 30 গুণ হচ্ছে 2.5। এই যে 30-এর এই শূন্যর জন্য হচ্ছে দশমিকটা উঠা যায়, তাহলে হচ্ছে কত থাকে না 25, আর 3 গুণ করলে কত হয় 25, আর 3 গুণ করলে কত হয় 75। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে 75। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনারা নিজে করবেন, HW নিজেরা বাসায় চেষ্টা করবেন। সেম জিনিস এখানে হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা, তার মধ্যে এখানে আর এর মান দেওয়া আছে, এটা হচ্ছে পি এর মান দেওয়া আছে, এই যে এটা হচ্ছে কি আমাদের এন, সময় দেওয়া আছে 2 বছর 4 মাস। এই 2 বছর 4 মাস হচ্ছে আমরা কি করব, বছরে নিব, বছরে নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা আয়ের মান বের করব। নিজেরা পারবেন, অবশ্যই পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে 10 নম্বর কি বলছে, 10 নম্বর হচ্ছে 7% হার সরল সুদে। ঠিক আছে, 7% হার সরল সুদে, তার মানে হচ্ছে আর এর মান দেওয়া আছে 300 টাকার, 300 টাকার, তার মানে হচ্ছে পি এর মান দেওয়া আছে কত বছরে, এখানে আমাদের এন এর মান চাইছে কত বছরে, তার মানে হচ্ছে এন ইকুয়াল হোয়াট, বিনিয়োগ হলো হচ্ছে মোট এত টাকা, তার মানে আয় দেওয়া আছে। ঠিক আছে, বলে মোট এত টাকা মুনাফা পাওয়া যাবে। মানে আমাদের এখানে আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, আমাদের হচ্ছে এন এর মান মানে কত বছর চাইছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি সূত্র কিন্তু আই ইকুয়াল পি আর এন, পি আর এন। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে এন ইকুয়াল কত, এন ইকুয়াল হচ্ছে আই বাই পি আর। ঠিক আছে, জাস্ট হচ্ছে আই পি আর এর মান বসাই দিব। আয়ের মান কত 420, আর পি এর মান কত, এখানে পি এর মান হচ্ছে 300, 300। ঠিক আছে, গুণ কি আছে এখানে আর এর মান কত, এখানে আর এর মান হচ্ছে 7%, তার মানে 7/100। ঠিক আছে, 7/100, তার মানে হচ্ছে এই 2 শূন্য 2 শূন্য কাটাকাটি যায়, থাকে হচ্ছে কত 420 ভাগ হচ্ছে 3×7=21, তাহলে কাটলে হচ্ছে কত 21 2 × 42, তার মানে হচ্ছে কত 20। ঠিক আছে, তার মানে হচ্ছে 20 বছর, উত্তর হচ্ছে 20 বছর। ঠিক আছে, 11 নম্বর কি বলছে এখানে, 11 নম্বর হচ্ছে বার্ষিক এত পার্সেন্ট হারে 1350 টাকা কত বছরের সুদে আসলে হচ্ছে এত টাকা হবে। এই সুদে আসলে কথাটা কিন্তু ফার্স্ট টাইম আসলো আমাদের। ঠিক আছে, সুদে আসলে হচ্ছে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে সুদে আসলে কত টাকা দেওয়া আছে 1620 টাকা দেওয়া আছে, আর আমাদের এখানে আসল পি দেওয়া আছে হচ্ছে 1350, আর এখানে সুদ আসল মানে হচ্ছে এখানে আয়ও আছে, তার সাথে হচ্ছে আমাদের পিও আছে। ঠিক আছে, মানে আসলের সাথে আমাদের ইন্টারেস্ট যোগ করলে হচ্ছে 1620 টাকা আসে। ঠিক আছে, তো এখানে হচ্ছে সুদ আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, এবং হচ্ছে আর এর মান দেওয়া আছে। আমাদের কি চাইছে এখানে এন এর মান চাইছে কত বছরে। তাহলে এখন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে আই ইকুয়াল বের করবো, আই ইকুয়াল হচ্ছে কি এ মাইনাস পি, এ মাইনাস পি। তাহলে এ কত, এখানে এ হচ্ছে 1620 মাইনাস হচ্ছে কত এই যে 1350, 1350, তাহলে বিয়োগ করলে কত হয় এখানে শূন্য, আর কত আছে এখানে 7। ঠিক আছে, 7 হাতে আছে 1 4 4 2 270, 270 কি টাকা। তাহলে আয়ের মান বের করলাম আমরা। তাহলে এখন হচ্ছে আমরা জানি কি আই ইকুয়াল হচ্ছে পি আর এন, তাহলে এন ইকুয়াল হচ্ছে কি আই বাই পি আর। তাহলে এখানে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 270। ঠিক আছে, আর পি এর মান হচ্ছে 1350, 1350। আর এর মান কত, এই যে আটটা কিন্তু আমাদের একটু ঝামেলাতে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আর এর মানটা আমরা এখানে বের করি। আর ইকুয়াল হচ্ছে কত 3 সমস্ত 1/3%, তার মানে হচ্ছে 3 3 9, 9 আর 1 10, তার মানে 10 ভাগ হচ্ছে কি 3 এত পার্সেন্ট। তো পার্সেন্ট থেকে আমরা কি করি টাকায় কনভার্ট করি, তাহলে হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, তার মানে এটা দাঁড়াইলো কি, দাঁড়াইলো 10/3 ইন্টু হচ্ছে 1/100। ঠিক আছে, 100, তাহলে 1 0 1 0 কাটাকাটি যায়, তার মানে হচ্ছে 1/30। ঠিক আছে, আমাদের আর এর মান হচ্ছে 1/30, তাহলে এর সাথে হচ্ছে 1/30 আমরা কি করব গুণ করব। ঠিক আছে, বোঝা যায়। তাহলে হচ্ছে আমাদের এই 1 0 1 0 কাটাকাটি যায়, আর কি এখন হচ্ছে ভাগটা করলে যা হবে তাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে হচ্ছে কত 270, আর হচ্ছে 135 ভাগ হচ্ছে কত 3। ঠিক আছে, 3, তাহলে এটা ভাগ করলে কত হয় এখানে 270 ঠিকঠাক, 135, তার মানে হচ্ছে কত 3 4 3 4 12, 4 হাতে আছে 1 5 45। ঠিক আছে, তাহলে 45 দ্বারা এটা কি ভাগ করা যায়, কতবার যায়, যতবার যায় তত হচ্ছে আমাদের উত্তর। দেখি এখানে কতবার যায় 45, কতবার যায় 45 5 দিয়ে দিলে কত হয়, 45 হচ্ছে 5 দ্বারা গুণ করলে 25 যায় না, তার মানে হচ্ছে কত এখানে 4 4 5 20, 20 শূন্য হাতে আছে 2 16 17 18, এরাও যায় না, তাহলে হচ্ছে কত 6 দ্বারা যদি দেয় 30 30 শূন্য হাতে আছে কত 3, তাহলে হচ্ছে 4 6 24 25 26 27, এটা যায় 27। ঠিক আছে, তার মানে 6 দ্বারা যায়, এটা কাটলে হচ্ছে কত হয় 6, তাহলে আমাদের উত্তর কত 6 বছর।
ঠিক আছে, উত্তর হচ্ছে 6 বছর। তা আমাদের এমন একটু ঝামেলা দেওয়া ম্যাথ থাকতে পারে, ঠিক আছে, আমি কিন্তু অনেক বিস্তারিত করতেছি, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হচ্ছে ব্রেনের মধ্যে আসবে, তখন কিন্তু এত বিস্তারিত করার দরকার নেই, ঠিক আছে। মানে আমরা দেখবো হচ্ছে সুদ আসল এত, আর হচ্ছে আসল এত, তার মানে হচ্ছে আমাদের সুদ কত, 270, ঠিক আছে, 270। আর এটা মানে হচ্ছে কত, এটা মানে হচ্ছে আমাদের 10/3, 10/3, তার মানে হচ্ছে কত, 1/30, ঠিক আছে। এগুলো কিন্তু ব্রেনে অটো চলে আসবে, ঠিক আছে, তখন জাস্ট হচ্ছে মান বসালে হচ্ছে উত্তর বেরোবে। এগুলো কিন্তু সর্বোচ্চ হচ্ছে কতটুকু সময় পাবো আমরা, সর্বোচ্চ হচ্ছে 40 সেকেন্ড থেকে, 40 সেকেন্ড থেকে হচ্ছে 1 মিনিট, 40 সেকেন্ড থেকে হচ্ছে আমরা 1 মিনিট পর্যন্ত টাইম পাবো। 12 নাম্বার কি বলছে এখানে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে, কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে, ঠিক আছে। আমাদের হচ্ছে এখানে সরাসরি শুধু হচ্ছে কি দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে, আর হচ্ছে 5%, ঠিক আছে। আর বলছে কোনো আসল হচ্ছে কি কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে আমরা ধরি ধরি হচ্ছে আসল ইকুয়াল হচ্ছে পি, তাহলে সুদ আসল কত, মানে সুদে আসলে ইকুয়াল হচ্ছে দ্বিগুণ, তার মানে 2p। তাহলে এখানে সুদ কত, সুদ হচ্ছে, সুদ আসল থেকে আমরা আসল বাদ দিব, তাহলে সুদ পাবো, তাহলে হচ্ছে 2p মাইনাস পি ইকুয়াল হচ্ছে কি পি, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি আর ইকুয়াল হচ্ছে কত, 5%, ঠিক আছে। আর এন ইকুয়াল হচ্ছে হোয়াট, তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এন ইকুয়াল হচ্ছে আই বাই পি আর, ঠিক আছে, আই বাই পি আর। তাহলে আই এর মান কত এখানে, পি, আর পি এর মান তো পি, ঠিক আছে, আসল তো পি, তাহলে এখানেও পি ইন্টু হচ্ছে আর এর মান কত, 5%, তার মানে 5/100, ঠিক আছে, পি পি কাটাকাটি যায়, তাহলে এটার গুণটা উল্টা দিলে হচ্ছে 100 ভাগ হচ্ছে 5, 100 ভাগ 5 মানে হচ্ছে 20, ঠিক আছে। তার মানে 20 বছর পর হচ্ছে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে যদি তার সুদের হারটা হচ্ছে 5% থাকে, ঠিক আছে, বোঝা যায়। তারপর 13 নাম্বার কি বলছে এখানে, শতকরা বার্ষিক কত হার সুদে, এই যে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মধ্যে আমাদের এখানে আর এর মান বের করতে বলছে, আর ইকুয়াল হোয়াট, ঠিক আছে। 700 টাকার 5 বছরের সুদ, এই যে সুদ 105 টাকা হবে, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে এখানে পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এবং হচ্ছে আই এর মান দেওয়া আছে, আর এর মান বের করতে বলছে, ঠিক আছে। তার মানে আমরা জানি কি আই ইকুয়াল হচ্ছে পি আর এন, তার মানে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে আই বাই পি এন, ঠিক আছে। এইটা কিন্তু আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি এখানে, আমরা কিন্তু সবসময় কি করছি, আর এর মানটা কিন্তু পার্সেন্টে বের করছি, ঠিক আছে, পার্সেন্টে বের করছি, পার্সেন্টে। বাট এখানে যে আর ইকুয়াল আই বাই পি এন লিখলাম, এটা কিন্তু টাকায় বের হবে, ঠিক আছে, টাকায়। বাট আমরা যদি কি করি, পার্সেন্টে বের করতে চাই, তাহলে এই যে এখানে আই এর সাথে কি হবে, একটা 100 গুণ হবে, আর পি এন, ঠিক আছে, বোঝা যায়, এই শুধু আই বাই পি এন এটা কিন্তু টাকায় বের হবে, ঠিক আছে, এটা কিন্তু টাকায় বের হবে। আর এটাকে পার্সেন্টেজ নিতে হলে কি করতে হবে, আমাদের আয়ের সাথে একটা মানে উপরে একটা হচ্ছে 100 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হিসাব করলে হচ্ছে যা পাবো সেটা হচ্ছে পার্সেন্টে বের হবে, আর এই যে এইটা হিসাব করলে হচ্ছে আমরা টাকায় বের করতাম। তাহলে হচ্ছে কত, আয়ের মান কত দেওয়া আছে এখানে, 105, 105 গুণ হচ্ছে কি 100 ভাগ হচ্ছে কি পি এন, পি এর মান হচ্ছে 700, আর এন এর মান হচ্ছে 5, ঠিক আছে। এগুলো হচ্ছে হিসাব করবো, হিসাব করলে যা হয় তাই। তাহলে এই 2 শূন্য কাটাকাটি যায়, আর হচ্ছে কত, 5 7 35, 3 35 হচ্ছে 105, ঠিক আছে। তার মানে উত্তর হচ্ছে কত, 3, 3 কি 3 কি পার্সেন্ট, ঠিক আছে, 3%, এখানে একটা পার্সেন্ট, ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে কি 3%। 14 নাম্বার কি বলছে এখানে, বার্ষিক শতকরা কত হার সুদে, বার্ষিক শতকরা কত হার সুদে, তার মানে হচ্ছে এখানে আর এর মান চাইছে, ঠিক আছে। সুদে 425 টাকা 3 বছরের সুদে আসলে হচ্ছে কত, 476 টাকা হবে। তার মানে হচ্ছে এখানে আমাদের পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর হচ্ছে এখানে এ মানে সুদ আসল দেওয়া আছে। তাহলে আমরা জানি হচ্ছে কি আই, আই ইকুয়াল হচ্ছে কি এ মাইনাস পি, তাহলে এর মান হচ্ছে 476 মাইনাস হচ্ছে 425, তাহলে বিয়োগ করলে কত হয়, 1 5, ঠিক আছে, 51, ঠিক আছে। আর পি এর মান কত এখানে, 425, আর এন হচ্ছে কত, 3 বছর, 3 বছর। তাহলে আমরা জানি হচ্ছে আর ইকুয়াল হচ্ছে কত, আই বাই হচ্ছে পি এন, আর অবশ্যই এর সাথে কি হবে, 100 গুণ হবে, ঠিক আছে, 100 গুণ হবে। 100 গুণ করলে হচ্ছে আমরা কি করব, পার্সেন্ট দিতে পারবো, ঠিক আছে। তাহলে মানগুলো বসাই, আয়ের মান কত এখানে, আয়ের মান হচ্ছে 51, 51 গুণ 100 ভাগ হচ্ছে কি পি এর মান কত, 425 গুণ হচ্ছে 3, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কাটাকাটি করবো, আর কিছু না। তাহলে কাটাকাটি করলে কত হয় এখানে, 3 অক্ষে 3, আর 3 10 30,
আর হচ্ছে কত 3 7 21, তাহলে হচ্ছে কত 17, ঠিক আছে। আর এখন হচ্ছে কত, যদি আমরা 25 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হয় এখানে 4, আর হচ্ছে এখানে কত 400, তার মধ্যে 16 17, এই যে 17, ঠিক আছে। 17 17 কাটাকাটি যায় তাহলে থাকে হচ্ছে শুধু 4, ঠিক আছে। এই 4 কি, অবশ্যই কিন্তু 4%, ঠিক আছে। উত্তর হচ্ছে আমাদের 4%, ঠিক আছে। আর এর মান হচ্ছে 4% বেরোইলো। তারপর হচ্ছে 15 নাম্বার কি বলছে এখানে, 15 নাম্বার হচ্ছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কম হয়, ঠিক আছে। এটা একটু অন্য টাইপের ম্যাথ আমাদের। সুদের হার 7% থেকে কমে যদি 5% হয় তাহলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কম হয়। আমাদের মূলধন কত সেটা বের করতে বলছে, মানে পি এর মান বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা ধরি হচ্ছে 7% যখন থাকে, সুদের হার যখন 7% থাকে তখন হচ্ছে 5 বছরে তার আয় হয় I1, ঠিক আছে। আর যখন হচ্ছে কি 5% থাকে সুদের হার তখন 5 বছরে তার আয় হয় হচ্ছে কি I2, ঠিক আছে, I2। তাহলে হচ্ছে I1 মাইনাস I2 ইকুয়াল হচ্ছে 70 লেখা যায়, ঠিক আছে। তাহলে এই ইনকাম থেকে এই ইনকাম কতটুকু কমো, এই যে 70 কম, ঠিক আছে। এটা কিন্তু বলে দিছে যে এই ইনকাম থেকে এই ইনকাম হচ্ছে 70 কম, ঠিক আছে। তাই I1 মাইনাস হচ্ছে I2 ইকুয়াল হচ্ছে 70। তাহলে এখানে I1 কি, I1 হচ্ছে P R1N। এখানে কিন্তু আমাদের P এর মান এবং N এর মান কিন্তু একই থাকবে, ঠিক আছে। কিন্তু আমাদের শুধু হচ্ছে কি সুদের হারটা চেঞ্জ হবে, ঠিক আছে। একবার হচ্ছে 7%, আরেকবার হচ্ছে কি যে PR2, এখানে হচ্ছে 5%, N ও একই থাকবে 70, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, PN কমন নেই, PN কমন নিলে থাকে হচ্ছে R1 মাইনাস R2 ইকুয়াল হচ্ছে কি 70। এখন হচ্ছে এটা হিসাব করলে যা হবে তাই আর কি আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে P ইন্টু হচ্ছে কত 5, P এর মান কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু মূলধনই বের করবো P এর মান। আর এখানে হচ্ছে কি N এর মান 5 বসাইলাম, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 7%, 7% মানে হচ্ছে 7/100, ঠিক আছে। মাইনাস মাইনাস এটা হচ্ছে কত 5/100, 5/100 ইকুয়াল হচ্ছে কি 70। তাহলে কত এখানে P ইন্টু হচ্ছে কি 5 রাখি, এই দুটো বিয়োগ করলে কত হয় 2/100, ঠিক আছে। 2/100 ইকুয়াল হচ্ছে কি 70। P ইন্টু হচ্ছে 5, কাটাকাটি করলে হচ্ছে কত হয় 1/50, 50 না, 1/50 একবারে লিখি আর কি, 1/50 কাটাকাটি করলে হচ্ছে 1/10, ঠিক আছে। 50 কে 5 দ্বারা ভাগ করলে 10 হয়, ইকুয়াল হচ্ছে কত 70। তাহলে P ইকুয়াল হচ্ছে কত 700, উত্তর হচ্ছে আমাদের 700, ঠিক আছে। মানে ম্যাথটা যদি বোঝা যায় তাহলে হচ্ছে কি আমরা সমীকরণ কিন্তু গঠন করতে পারি, ঠিক আছে। আর সমীকরণ গঠন করলে আমরা খুব সহজে বের করতে পারি। ওকে, এখন হচ্ছে আমরা যৌগিক মুনাফা নিয়ে আলোচনা করব। আর যৌগিক মুনাফা বলতে হচ্ছে আহ, চক্রবৃদ্ধি, ঠিক আছে। এই চক্রবৃদ্ধি সুদ আসল, সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল হচ্ছে সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 + r তার হোল টু দি পাওয়ার হচ্ছে n, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ আসল, তার মানে হচ্ছে আমরা যদি এই সূত্র ব্যবহার করে যদি আমরা কি করি বের করি তাহলে হচ্ছে আমরা সুদ তার সাথে আসল মানে সুদ আসল একসাথে পাবো আর কি। যত বছর হয় তত বছর পরে যাচ্ছে সুদ আসল একসাথে পাবো, ঠিক আছে। আর যদি আমরা চক্রবৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর চক্রবৃদ্ধি শুধু হচ্ছে কি শুধু চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই, শুধু মুনাফা বা শুধু আসল মুনাফা বের করতে চাই, তাহলে হচ্ছে কি করব এই সূত্র থেকে হচ্ছে আমরা কি করব আসলটা বাদ দিব, যে পি ইন্টু 1 + r তার হোল টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে পি, ঠিক আছে। বোঝা যায় একটা নির্দিষ্ট সময় পর্যায়ে যদি আমরা চক্রবৃদ্ধি শুধু মুনাফা বের করতে চাই তাহলে হচ্ছে কি সুদ আসল থেকে চক্রবৃদ্ধি সুদ আসল থেকে হচ্ছে আমরা কি করব সুদ আসলটা বাদ দিব, ঠিক আছে। আর যদি আমরা কি করতে চাই একটা নির্দিষ্ট সময় পরে যদি আমরা কি করতে চাই চক্রবৃদ্ধি সুদ আসলে একসাথে বের করতে চাই তাহলে হচ্ছে সি ইকুয়াল হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে। তো এখন হচ্ছে আমরা এখানে একটা গাণিতিক সমস্যা নিচ্ছি, কি বলছে এখানে বার্ষিক 10% মুনাফায়, ঠিক আছে। বার্ষিক 10% মুনাফায় মানে আর এর মান দেওয়া আছে 800 টাকায়, মানে হচ্ছে পি এর মান দেওয়া আছে 2 বছর, মানে এন এর মান দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন মানে সি এর মান বের করতে বলছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি সি ইকুয়াল হচ্ছে কি পি ইন্টু 1 + r তার হোল টু দি পাওয়ার হচ্ছে n, ঠিক আছে। তাহলে পি এর মান কত এখানে 800 ইন্টু 1 যোগ 1 যোগ আর এর মান কত এখানে 10% মানে হচ্ছে 10/100, ঠিক আছে। তার হোল টু দি পাওয়ার হচ্ছে কত 2, ঠিক আছে। মানগুলা বসাইলাম, তাহলে 800-র মতো 800 থাকে ইন্টু ইন্টু হচ্ছে এই দুটো যোগ করলে কত হয় এই দুটো আমরা কাটি একটু, এটা কাটলে কত হয় 1/10, তাহলে যোগ করলে হচ্ছে 11/10, ঠিক আছে। তার হোল টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে। 800 গুণ হচ্ছে কি
11 গুণ 11 যেহেতু স্কোয়ার আছে, আর 10 গুণ 10, ঠিক আছে, গুণ 10, ঠিক আছে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 8, আর এখানে থাকে হচ্ছে কত, 11 11 গুণ করলে কত হয়, 121, ঠিক আছে। 8 ইন্টু 121, তাহলে কত হয়, 8 অক্ষে 8, 8 দুগুণা 16, 6, হাতে আছে 1, 9, ঠিক আছে। 900 কত, 968, আমাদের উত্তর হচ্ছে 968 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, বোঝা যায়। এটা কি বলছে এখানে, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও যৌগিক মুনাফার পার্থক্য, সরল ও যৌগিক মুনাফার পার্থক্য বের করতে বলছে, ঠিক আছে। তো আমি ফার্স্টে যখন হচ্ছে কি দুইটার মধ্যে পার্থক্য বলছিলাম, তখন কিন্তু আমি দুইটা ক্লিয়ার করছিলাম যে সরল মুনাফা এবং যৌগিক মুনাফা কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা খুব সহজে করতে পারি। আমাদের হচ্ছে কি আসল হচ্ছে কত, এখানে 1000, আসল কিন্তু হচ্ছে 1000, আর হচ্ছে 10% হচ্ছে কি সুদের হার, 10% হচ্ছে সুদের হার। তো সরল সুদ, সরল সুদ, আর হচ্ছে যৌগিক সুদ, যৌগিক সুদ, ঠিক আছে। তো এই 1000 টাকা 1 বছর পর, প্রথম বছর পর কত হবে, 1000 যোগ হচ্ছে কি 100, ঠিক আছে, 100 প্রথম বছর পর। এখানে হচ্ছে কি 1000, তার সাথে হচ্ছে কি হবে, 100 যোগ হবে দ্বিতীয় বছর পর। দ্বিতীয় বছর পর এই যে 1000 যোগ 100 ঠিক থাকবে, এখানেও 1000 যোগ 100 ঠিক থাকবে। এখানে হচ্ছে কি এই আসলের শুধু হচ্ছে একটা 100 পাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি এই এই আসলের তো একটা 100 পাবেই, তার সাথে হচ্ছে কি এইটার একটা কি হবে, 10 যোগ হবে, বোঝা যায়, 10 যোগ হবে। তার মানে হচ্ছে সরল সুদ আর যৌগিক সুদের মধ্যে পার্থক্য কি, 10, বোঝা যায়। আমি একটু আবার বলি, কারণ এই জিনিসটা ক্লিয়ার হইলে কিন্তু আপনারা হচ্ছে কি সরল সুদ আর যৌগিক সুদ থেকে যত পেছানো গুছানো ম্যাথে থাকুক পারবেন। বা হচ্ছে অনেক কি যৌগিক মুনাফার মানে চক্রবৃদ্ধি মুনাফার হচ্ছে অনেক পেছানো ম্যাথ থাকতে পারে, ওগুলো হচ্ছে কি আপনারা খুব সহজে উত্তর করতে পারবেন। তো এখানে কি বলছিল, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল সুদ মানে সরল ও যৌগিক মুনাফার পার্থক্য বের করতে বলছে। তাহলে সরল সুদের বেলায় হচ্ছে কি প্রথম বছর পর হচ্ছে কি আসলটা তো থাকবে, তার সাথে হচ্ছে কি এই আসলের 10%, আসলে 10% কত, যে 1000 গুণ হচ্ছে এত, ঠিক আছে। তাহলে এই 2 শূন্য কাটাকাটি যায়, এটা হচ্ছে কি 100, ঠিক আছে। তার মধ্যে কি আসল, তার সাথে হচ্ছে কি 10% সুদ যুক্ত হয়েছে, এটা হচ্ছে সরল সুদের বেলায়। যৌগিক সুদের বেলায় হচ্ছে প্রথম বছর হচ্ছে কি আসল, তার সাথে হচ্ছে কি এরা হচ্ছে সুদ যুক্ত হয়েছে, ঠিক আছে। প্রথম বছর পর হচ্ছে কি আমাদের সরল সুদ আর যৌগিক সুদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একই থাকে, ঠিক আছে। দ্বিতীয় বছর পর হচ্ছে যায় কি এইটা তো এখানে এটা ঠিকই আছে, ঠিক আছে। তার সাথে হচ্ছে কি হয়েছে, এই যে আরেকটা হচ্ছে কি আসলে 10% এখানে যুক্ত হয়েছে, এই আসলে 10% যুক্ত হয়েছে। আর এখানে হচ্ছে কি এটার মতো এটা ঠিক আছে, দ্বিতীয় বছর পরে যায় এই আসলের একটা কি 10% যুক্ত হয়েছে, তার সাথে আবার কি সুদেরও একটা সুদ যুক্ত হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি সরল সুদ আর যৌগিক সুদের মধ্যে এখানে পার্থক্য হচ্ছে কি শুধু সুদের সুদটাই পার্থক্য। তাহলে সুদের সুদটা কত, 10, ঠিক আছে, বোঝা যায়। এই কনসেপ্টটা সবারই 100% ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে, মানে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে কি কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের পি ইকুয়াল হচ্ছে 64 লক্ষ, 1 2 3 4 5 এত জন, ঠিক আছে। এন ইকুয়াল হচ্ছে 2 বছর, ঠিক আছে। আর এর মান কত হবে এখানে, প্রতি 1000-এ মানে 1000-এ বৃদ্ধি পায় কত, 25, তাহলে একে বৃদ্ধি পায় কত, 25 ভাগ 1000, তাহলে 100-তে বৃদ্ধি পায় কত, 100-তে বৃদ্ধি পায় হচ্ছে 25 গুণ 100 ভাগ হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে 2020 এটাতে কাটলে হচ্ছে কত হয়, 2.5 এত পার্সেন্ট, ঠিক আছে। তার মানে এখানে আর এর মান হচ্ছে কত, 2.5%, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা বের করবো কি সি ইকুয়াল, ঠিক আছে, সি ইকুয়াল হচ্ছে কত, পি ইন্টু 1 প্লাস আর তার হোল টু দি পাওয়ার হচ্ছে এন। মানগুলা বসাবো, পি এর মান কত, 64 লক্ষ, 1 2 3 4 5, ঠিক আছে, ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের 2.5%, মানে হচ্ছে 2.5/100, ঠিক আছে। আর এন এর মান কত এখানে 2, এই যে 2 বছর, ঠিক আছে। এটা হিসাব করলে যা পাবো তাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। হিসাবটা একটু ঝামেলার, একটু বড়, তারপর আমরা করবো এখানে, ঠিক আছে।
1 2 3 4 5 ইন্টু হচ্ছে কত 100, ঠিক আছে। আর হচ্ছে এখানে কত হয় 102.5, তার উপর একটা স্কোয়ার আছে, ঠিক আছে, এটা মুছে দিই এখানে। তারপর কি হবে এখানে 64 1 2 3 4 5, ঠিক আছে। স্কোয়ার মানে হচ্ছে কি 102.5 ইন্টু 102.5 আর নিচে হচ্ছে 100 গুণ 100, ঠিক আছে। যেহেতু এটার উপর স্কোয়ার আছে এবং এটার উপর স্কোয়ার আছে, এর জন্য হচ্ছে আমরা দুইটা গুণ করে লিখলাম, ঠিক আছে। যেহেতু এটার উপর স্কোয়ার আছে এর জন্য এই দুইটা গুণ আকারে লিখলাম, যেহেতু 100 উপর স্কোয়ার আছে তার মানে 100 গুণ 100 লিখলাম। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে এখানে থাকে কত, এই যে 64 মানে 640 ইন্টু 102.5 ইন্টু 102.5, এই তিনটা হচ্ছে এখন গুণ করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই দুইটা গুণ করি। তো এই দুইটা গুণ করব, ঠিক আছে, এখানে মুছে দেই। সবকিছু আমরা প্র্যাকটিক্যালি করতেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে 102.5 102.5, তাহলে গুণগুলো হচ্ছে 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 2 10, 12 2 হাতে আছে কত 1, তাহলে 0 1 5, ঠিক আছে। যে এক ঘর কাটা, তাহলে হচ্ছে কত 5 2 10 10 শূন্য, হ্যাঁ 5 2 10 10 শূন্য হাতে আছে 1, 4 আর 1 5, 0 2 1 2, 1 2 ঘর কাটা, তাহলে হচ্ছে কত 1 2 3 4, 1 2 3 4, যেহেতু শূন্য দ্বারা গুণ করতেছি, ঠিক আছে। তাহলে 1 2 3 ঘর কাটা, তাহলে হচ্ছে 5 2 0 1, যোগ করলে কত হয় 5 2, তারপর হচ্ছে কত 6, তারপর হচ্ছে কত 10 10 শূন্য হাতে আছে 1 5 0 1, ঠিক আছে। যেহেতু আমাদের কত এক ঘর দুই ঘর পর, মানে এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিক পর এক ঘর, মানে 1 2 2 ঘর পর দশমিক হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা কত হইলো এখানে 10,506.25, ঠিক আছে। আমরা হচ্ছে কি করলাম এই দুটো গুণ করে পাইলাম, তার মানে 6 4 0 ইন্টু 10 50 6.25। এখন হচ্ছে কি করবো, এটার সাথে আমরা এটা গুণ করবো, গুণ করি 10 50 6.25, তার সাথে হচ্ছে কত 6 4 0, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এক ঘর কাটা, কত 20 20 শূন্য হাতে আছে 2, তাহলে কত 8 0, ঠিক আছে। 4 2 8 আর 2 ছিল 10, 10 এর শূন্য হাতে আছে কি 1, ঠিক আছে, হাতে আছে 1, 4 6 24 আর 1 25, 25 এর 5 হাতে আছে 2, তার শূন্য এই যে 2, ঠিক আছে। 20 20 শূন্য হাতে আছে কত 2, তারপরে কত শূন্য এই যে 2, তারপর হচ্ছে কত 4, তাহলে কত ঘর কাটা হবে 1 2 ঘর কাটা, তাহলে হচ্ছে কত 5 6 30, 30 এর শূন্য হাতে আছে কত 3, তারপর হচ্ছে 6 2 12, 12 3 15, 15 5 হাতে আছে 1, 6 36 37, 37 এর 7 হাতে আছে 3, এই যে 3, ঠিক আছে 0 3, তারপর হচ্ছে কত 5 6 30, 30 এর শূন্য হাতে আছে 3, এই যে 3, 6 অক্ষে 6, ঠিক আছে। এগুলো হচ্ছে এখন কি করব যোগ করব, তাহলে এই যে 0 0 0, 10 10 এর শূন্য হাতে আছে 1, যোগ করলে কত হয় এখানে 10 10 এর শূন্য হাতে আছে 1 4, ঠিক আছে, এই যে 4, তারপর হচ্ছে কত এই যে 2 4 2, হ্যাঁ 4 2 7 6, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কত এখানে, যেহেতু কত এই যে 2 ঘর পর দশমিক ছিল, তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে 6 7 2 4 1 2 3, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। 6 7 2 4 1 2 3, ঠিক আছে। 67 লক্ষ 67 লক্ষ 24,000, 67 লক্ষ 24,000। তার মানে যদি আমাদের কি প্রতি হাজারে 25 জন করে বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে 2 বছর পর জনসংখ্যা কত 64 লক্ষ থেকে বৃদ্ধি পায় কত হবে 67 লক্ষ 24,000, ঠিক আছে।